হাসান তো একটু এই যে ওনার একটা দাঁতও নাই, ওনার একটা দাঁতও নাই এবং মাড়ি বলতে তেমন কিছু নাই, যার ফলে উনি দাঁত বসাই ছিল ওনার এলাকায়, উনি আর থাকে না। এটা খাবার খেতে গেলে খুলে যায়। আসলে না থাকার কারণ হচ্ছে ওনার দাঁতের মাড়ির রিজ নাই, যার ফলে দাঁতগুলা থাকে না মুখের মধ্যে। তা আমরা যেন এই ভুলটা না করি, সবাই সতর্ক হই, তাহলে আমাদের দাঁতগুলো আর নষ্ট হবে না ইনশাল্লাহ। আজকে আমরা আলোচনা করব যে আমাদের দাঁত কেন পড়ে যায়, কেন নড়ে, কেন পড়ে যায়। এই বিষয়টা আমরা আলোচনা করব, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর দাঁত যদি নড়ে নড়ে নিজে নিজে পড়ে যায়, সেটা সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে পরবর্তীতে চাইলেও দাঁত বাঁধানো যায় না। এটা খুব দুঃসংবাদ, দুঃখের বিষয়। আর যদিও বাঁধানো যায়, সেটার ব্যয় অনেক বেশি, 2 থেকে 3 লাখ টাকা বা 4 লাখ টাকা লাগতে পারে এই ব্যয়টা। এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব না, এই এত টাকা খরচ করে দাঁত বাঁধানো, যেটা আমরা বলি ইমপ্লান্ট করে দাঁত বাঁধানো। তো ইমপ্লান্ট আসলে আমাদের দেশের মধ্যবিত্ত বলি, নিম্নবিত্ত বলি, কারো পক্ষেই সম্ভব না। এটা উচ্চবিত্তের জন্য ইমপ্লান্টটা। তো আজকে আমাদের যে পেশেন্ট, উনি অনেক দূর থেকে আসছে। কোত্থেকে আসেন আপনি? দিনাজপুর। দিনাজপুর থেকে আসছে আমাদের আজকের পেশেন্ট। ওনার প্রবলেম হচ্ছে যে উনি অনেক আগে থেকে পান খাইতো। কত সাল থেকে আপনি পান খাইতেন? 85 86। 85 86 থেকে উনি পান খাইতো। তো উনি 85 86 সাল থেকে পান খাইতো। তো ওনার এখনো খাই। এখনো খায়, 85 86 পর্যন্ত পান খাইতো, স্টিল নাও খায়। তাই কত বছর হচ্ছে আপনার পান খাওয়ার বয়স? ধরেন 40 বছর। প্রায় 40 বছর ধরে উনি পান খায়। তো ওকে ফাইন, পান খায়, ভালো কথা। পান আমাদের পানের যে জর্দা বা চুন, ক্ষয়ার, এগুলো আমাদের দাঁতের ক্ষতি করে। তো এই ক্ষতির থেকেও কিন্তু আমরা সুরক্ষিত থাকতে পারি যদি আমরা সঠিক সময়ে ডাক্তারের কাছে যাই। তো সঠিক সময়টা কোনটা? সঠিক সময় হচ্ছে আমি বছরে একবার ডেন্টাল স্কেলিং করব। যারা পান খান, সুপারি খান, বছরে একবার ডেন্টাল স্কেলিং করবেন। এবং আপনার যদি দাঁত সামান্য নড়ে, আপনি সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেবেন। তাহলে আপনার দাঁতগুলা কিন্তু নড়বে না, পড়বে না। আর আপনার যদি নড়ার রোগের লক্ষণ দেখা দেয়, অবশ্যই সাথে সাথে ডেন্টিস্টের কাছে যেতে হবে। তাহলে আপনি এই নরা রোগ থেকে কিন্তু বাঁচতে পারবেন। এই নরা রোগের প্রতিষেধক আছে, নরা রোগের একটা চিকিৎসা আছে, প্রতিরোধের ব্যবস্থা আছে। নরা রোগ কিন্তু এমন না যে নড়বে, কোনো কিছু করার নাই, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কিন্তু নিরাময়যোগ্য, প্রতিরোধযোগ্য, দুইটাই। আপনি চাইলে নরা রোগ যেন না হয়, নরা যেন না বাড়ে, এটার জন্য প্রতিরোধ ব্যবস্থা করতে পারেন। আর যদি সামান্য নড়ে যায়, নড়াটা কিন্তু আপনি বসাইতে পারেন। তাহলে দুইটাই আছে এখানে, নিরাময় আছে, প্রতিরোধও আছে। তো আমাদের এই পেশেন্ট যেহেতু, কোথায় থাকেন যেন বলছিলেন? দিনাজপুর। দিনাজপুর থাকে। ওনার আসলে ওনার আশেপাশে তখনকার আমলে, আজ থেকে 40 বছর আগে, অত সহজলভ্য, 40 বছর না, অ্যাটলিস্ট দাঁত মনে হয় পড়া শুরু করছে 10 15 বছর ধরে। হুম। ওনার 10 15 বছর ধরে দাঁত পড়া শুরু করছে। তো আসলে ওনার এলাকায় অত আহ, আধুনিক প্রযুক্তি হয়তো ছিল না 10 15 বছর আগে। বিশ আর পঁচিশ বছর আগে। 20 25 বছর আগে, 20 25 বছর আগের থেকে পড়া শুরু হয়েছে। হুম। 20 25 বছর আগে থেকে ওনার দাঁতগুলো পড়া শুরু হয়েছে। তো ওনার ধারণা ছিল, মানে যখন প্রচন্ড দাঁত ব্যথা করতো বা অতিরিক্ত নড়তো, উনি বুঝতো যে এটা রাখা যাবে না, তখন উনি সুতা দিয়া দাঁত বাইদা ফেলে দিত না, সুতা দিয়ে দাঁত বাইদা ফেলে দিত। নিজে নিজে সবগুলা দাঁত ফেলছে নিচের। তো এই যে উনি সবগুলা দাঁত নিজে নিজে ফেলছে, ওনার যেটা হয়েছে যে ওনার যে মাড়ি থাকে, চোয়ালের যে মাড়ি এবং বোনস, যে হাড়, যে হাড়ের মধ্যে দাঁতগুলা লাগানো থাকে, যে মাংসের মধ্যে, যে মাড়ির মধ্যে দাঁতটা সেট আপ থাকে, ওই যে পান, খয়ার, এগুলা খাওয়ার ফলে এবং ডেন্টাল প্লাগ, এই ডেন্টাল প্লাগ তিনটার কারণে ওনার যে চোয়ালের হাড় এবং চোয়ালের মাড়ি দুইটাই ক্ষয় হয়ে নিচে নেমে যায়। যার ফলে দাঁতগুলা নড়ে যায় এবং উনি নিজে নিজে ফেলে দেয়। এবং চোয়ালের হাড় এবং মাড়ি ক্ষয় হইতে এমন জায়গায় যে একদম প্লেন হয়ে গেছে, এখন ওনার দাঁতের পাটি বলতে কিছু নেই, প্লেন হয়ে গেছে। তো এখন ওনার যে প্লেন হয়ে গেল, এই প্লেন অবস্থায় কিন্তু ওনার দাঁত বাঁধানো খুব ইজি না। যদি আপনি ফ্লেক্সিবল তো করা যাবে না। যদি ডেঞ্চার করতে যায়, ডেঞ্চার যেহেতু রিজ নাই, ডেঞ্চার উনি করছে এর আগেও, ডেঞ্চার থাকে নাই, আসলে ওনার থাকবে না, যে অবস্থা এটা থাকবে না। তো এই যে ওনার একটা জীবনে অপূরণীয় ক্ষতি হইলো, এটা চাইলেই নিরাময়যোগ্য। যাদের এই অবস্থা হয়নি এখনো, ধরেন আপনি পান খান, চুন খান, খয়ের খান, আপনার দাঁত খুব ডার্টি করে রাখেন, পান, জর্দা দিয়ে মুখ ভরে রাখেন, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা। আপনি অবশ্যই 6 মাস পর ডেন্টিস্টের পরামর্শ নেবেন এবং আপনার দাঁত নড়া রোগে আক্রান্ত কিনা আপনি জেনে নেবেন। যদি নড়া রোগে আক্রান্ত হয়, যেন সামনের দিকে না নড়ে সেই ব্যবস্থা নেবেন। এবং যদি নড়ে, সেটা কিভাবে বসাবেন সেই
চিকিৎসা নেবেন। এটার আধুনিক চিকিৎসা আছে, যদি আপনার নড়া শুরু হয় নড়া বন্ধ করা যায়, আর ভবিষ্যতে যেন না নড়ে সেটারও ব্যবস্থা করা যায়। তো এটা এবং আপনি যদি প্রাথমিক অবস্থায় এই দাঁত নড়া রোগের চিকিৎসাটা করতে পারেন একদম প্রাথমিক স্টেজে, সেক্ষেত্রে আপনি দাঁত নড়া রোগের চিকিৎসা হলো সম্পূর্ণ দাঁতের চিকিৎসা হচ্ছে 1 থেকে 3 হাজার টাকার মধ্যে আপনি চিকিৎসাটা করতে পারেন। উপরে নিচে সবগুলা দাঁত অনলি 3 হাজার টাকায় আপনি এই প্রাথমিক অবস্থায় দাঁতের রোগটা চিকিৎসা করতে পারেন, প্রতিরোধের ব্যবস্থা করতে পারেন, চিকিৎসাও করতে পারেন, প্রতিরোধের ব্যবস্থা যদি সেটা প্রাথমিক স্টেজে থাকে। তারপরে যদি আপনি কোনো দাঁত একান্তই নড়ে যায়, বেশি নড়ে যায়, সেটা যদি আপনি ফেলে দেন সাথে সাথে প্রতিস্থাপন করতে পারেন। এই প্রতিস্থাপনটা আপনি 5 থেকে 10 হাজার টাকার মধ্যে প্রতিস্থাপন করতে পারেন একটা দাঁত। আর যদি কোনো দিকে নড়ে পড়া যাওয়া শুরু হয়, ওই প্রতিরোধ করতে পারেন 5 থেকে 10 হাজার টাকার মধ্যে। তার মানে হচ্ছে এটা গরিব ধনী মধ্যবিত্ত সবার নাগালের মধ্যে এই চিকিৎসাটা 1 থেকে 5 হাজার বা 10 হাজার টাকার মধ্যে যদি প্রাথমিক অবস্থায় আপনি ডাক্তারের কাছে আসতে পারেন। কিন্তু আমাদের ভাই যখন আসছে ওনার নিচের পাটিতে একটা দাঁতও নাই, এবং যে মার্জিন থাকা দরকার দাঁত বাঁধানোর জন্য ওই মার্জিনটাও নাই। তো আমাদের আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আর যেন কারো এরকম অবস্থা না হয়। আপনাদের যদি কোনো কারো দাঁত নড়া রোগ থাকে, দাঁতে ক্ষয় থাকে, দাঁত পড়ে যায়, আমাদের ঢাকা ডেন্টালে আসতে পারেন। আমরা আপনার দাঁতগুলো যেন ভবিষ্যতে না পড়ে আর যে নড়া রোগটা আছে সেটা যেন আর সামনের দিকে না বাড়ে সেই প্রতিরোধ ব্যবস্থা করে দেবো। আর আপনার যদি একটা দুইটা দাঁত পড়ে যায় নড়ে যায়, আপনি সাথে সাথে সেখানে দাঁত প্রতিস্থাপন করে নেবেন, তাহলে আপনার দাঁতগুলো নড়বে না আর পড়বে না। আমরা কিন্তু একটা দাঁত বা দুইটা দাঁত ফেলে দেওয়ার পরে যখন ওই দাঁতটা প্রতিস্থাপন করি না, সাথে সাথে মনে করি যে আচ্ছা চলতেছে, তো চলতেছে চলি, তারপরে যদি একটা নষ্ট হয় সেটা আবার ফেলি, তারপরে আবার নষ্ট হয় এটা ফেলি, মনে করি 32টা দাঁত আছে সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি একটা সময় কি সমস্যা হয় না হয় না? হয়। সমস্যা হয়। তো যারা এরকম পান খায় বা যাদের দাঁত নষ্ট হয় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, পান খালে যে এরকম আমার মতো অবস্থা হবে, না খাওয়াই উত্তম। না খাওয়াই উত্তম। আর যদি দাঁতের সমস্যা হয় নিজে নিজে না ফেলে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে যেন এই অবশ্যই। কাজটা করা হয়, তাহলে এই সমস্যাটা হবে না। দাঁত কতটা মূল্যবান একটা মানুষের জীবনে বলেন তো? না, কঠিন না, আমি তো চাওয়াই কিছু খেতে পারছি না। চাওয়াই কিছু খেতে পারে না, আর কোনো কিছু না চাবাইলে সেটা স্বাদ রস কি পাওয়া যায়? না। কোনোটাই পাওয়া যায় না। তো আমরা আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে উনি অনেক দূর থেকে আসছে, তো জনস্বার্থে এই ভিডিওটা করা ভাই, বুঝছেন আপনি? জনস্বার্থে একটা মেসেজ দেওয়া যে আর যেন কারো এই করুণ পরিণতি না হয়। যে ভাই যারা ধনী লোক তাদের হিসাব কিন্তু আলাদা, না, তারা বাংলাদেশে চিকিৎসা হবে না, লন্ডন চলে যাবে, সিঙ্গাপুর চলে যাবে, না, বা বাংলাদেশে লাগলে 5-10 লাখ টাকার চিকিৎসা করবে, কিন্তু এটা কি সবার পক্ষে সম্ভব? না। কিন্তু আমি যেটা বলছি যে আপনি 5 থেকে 10 হাজার টাকার মধ্যে বা 2 থেকে 5 হাজার টাকার মধ্যে আপনার এই চিকিৎসাটা প্রাথমিক অবস্থায় করা যেত। তো এই মেসেজটা কতটা ইম্পর্টেন্ট বলেন তো বাংলাদেশের জন্য? খুবই ভালো। খুবই ভালো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই মেসেজগুলো আপনাদের দিতে পারি। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ইউটিউব চ্যানেল ঢাকা ডেন্টাল সার্জারি, জুরাইন পোস্তগোলা, ঢাকা কটন মিল স্কুলের অপোজিটে 2য় তলায়। আমরা দীর্ঘ 25 বছর যাবত দাঁত এবং মাড়ির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, এবং স্থায়ীভাবে দাঁত বাঁধানোতে আমাদের দীর্ঘ 25 বছর অভিজ্ঞতা। এখন কোন স্থায়ী আমি সেটা একটু আলোচনা করব। আপনার যদি ধরেন একটা বা দুইটা দাঁত পড়ে গেছে, তখন আপনি স্থায়ীভাবে দাঁত বাঁধাবেন 10 থেকে 20 হাজার টাকা 30 হাজার টাকার মধ্যে। আপনি ওই দাঁত দিয়ে হাড় মাংস সবই খেতে পারবেন, খুলতে হবে না, ধুইতে হবে না, কিন্তু শর্ত হচ্ছে আপনার মুখে দাঁত থাকা লাগবে। যেখানে দাঁত প্রতিস্থাপন করেন তার পেছনে দাঁত থাকা লাগবে, তাইলে আপনি 10, 15, 20, 30 হাজার টাকার মধ্যে ভালো মানের দাঁত লাগাইতে পারবেন, কিন্তু মুখে দাঁত থাকা লাগবে। আর যদি আপনি ইমপ্লান্ট করতে চান, ইমপ্লান্ট কিন্তু ব্যয়বহুল, 50 থেকে শুরু, 60, 70, 1 লাখ টাকা পর্যন্ত আছে। তো ইমপ্লান্ট কি আপনার মনে হয় যে গরিব এবং মধ্যবিত্তের নাগালের মধ্যে পড়ে? না, নাগালের মতো। নাগালের মধ্যে পড়ে না। তাইলে আমরা কি করব, আমাদের দাঁত যদি একটা বা দুইটা পড়ে যায় সাথে সাথে ডাক্তারের কাছে যাব। আর আপনার দাঁত নড়বে না পড়বে না আমি এই নিশ্চয়তা আপনাকে দিতে পারি, আপনি বছরে একবার ডেন্টাল স্কেলিং গুলা করবেন, ভালো ডাক্তারের পরামর্শে থাকবেন, চেক আপে থাকবেন, তাহলে আপনার দাঁত নড়বে না পড়বে না। আপনারা যদি আপনাদের দাঁত চেক আপ করতে চান, আপনার দাঁত নড়া রোগ আছে কিনা, দাঁত ভবিষ্যতে আপনার দাঁতগুলো পড়বে কিনা, এটা কিন্তু আপনি 5 বছর 10 বছর আগে জানা যায়, বুঝছেন? আপনি আপনার দাঁতগুলো যে এই নড়া রোগে আক্রান্ত কিনা, আপনার দাঁতগুলো 5-10 বছর পরে পড়বে কিনা, এটাও আজকে দেখা বলা যায়। বেশি টাকার দরকার নেই, সর্বোচ্চ আপনি 500 থেকে 1000 টাকা খরচ করে জানতে পারবেন যে আপনার মুখে দাঁত নড়া রোগে আপনি আক্রান্ত কিনা, ভবিষ্যতে আপনার দাঁতগুলো নড়বে কিনা পড়বে না কিনা। আপনি 1000 টাকা খরচ করে এই ব্যাপারটা জানতে পারবেন। তো আপনাদের যদি এরকম দাঁতের সমস্যা থাকে নড়া পড়া, আমাদের ঢাকা ডেন্টাল আসতে পারেন, আমরা একটা সুন্দর সুব্যবস্থা করে দেবো যেন আপনার দাঁতগুলো নড়ে না পড়ে না। আর কোথাও যদি দাঁত ফেলে দিয়ে থাকেন
সেখানে প্রতিস্থাপন করে নেবেন, তাহলে আপনার দাঁতগুলো নড়বে না, পড়বে না। এই যে ওনার এই প্রবলেমটা কিন্তু প্রায় 20-25 বছর সময় নিয়ে হয়েছে, এটা কিন্তু একদিনে হয় নাই। না অনেকে মনে করে দূর আমার তো কোনো সমস্যা নেই, আমি তো চলতেছি। এই রোগটা কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরে কিন্তু হয় না, 10 বছর, 15 বছর, 20 বছর সময় নিয়ে হয়। হুম তো এই যে 10 বছর, 20 বছর, 30 বছর যখন হয়ে যায়, তখন কিন্তু কিছু করার থাকে না, থাকে। না আপনি যদি লাস্ট স্টেজে আসেন, দাঁত নড়া রোগের লাস্ট স্টেজ যেটা আছে, ওই স্টেজে আসলে কিন্তু ডাক্তারের কিছু করার থাকবে না, সেটা অনেক ব্যয়বহুল, যেটা সাধারণ মানুষের নাগালের বাইরে। তো সেজন্য আপনি দাঁত কি কিরকম আছে, আপনার দাঁতগুলা কতদিন লাস্টিং করবে, আপনার দাঁতে কিছু করণীয় আছে কিনা এটা জানতে আমাদের ঢাকা ডেন্টাল ভিজিট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।